এই যে আমাদের ছাগল মশাইকে দেখছেন, ইনি দেখতেই ভদ্রসভ্য শান্ত, কিন্তু বাস্তবে মোটেও তিনি শান্ত নন। সারাদিন নিজের খেয়ালে লাফালাফি করে বেড়ায়। রোজই তার একটাই কাজ, কত জোরে জোরে সে লাফাতে পারে। রোজ তার লাফালাফিতে দিন অতিক্রম হতো। এ রামু, রামু, এত লাফালাফি করিস না বাবা। বানরের কোনো কথাই কান দিল না। কি রে, আমার কথা শুনছিস? থাম থাম, কোথায় কোন বিপদ, তাছাড়া পড়ে গেলে কি হবে? কি রে? উফ, বানর দাদা, এত জ্ঞান দিও না তো। লাফানোর কথা তোমার, আর সেখানে কি না তুমি চুপচাপ বসে থাকছো, আর আমি লাফালাফি করছি বলে তুমি আমাকেই বকছো। বলছি দাদা, আমাকে না থামতে বলে তুমি চটপট গাছ থেকে নিচে নেমে এসো দেখি, তারপর না হয় দুজনে একসাথেই লাফাবো। হি হি। না বাবা, আমারও তো লাফালাফি করার কোনো দরকার নেই। যতটা না করলে নয় ততটাই করা ভালো। একটা কথা মাথায় রাখিস, কোনো কিছু অতিরিক্ত ভালো না। যাই হোক, সকাল সকাল ফ্রিতে জ্ঞান পেলাম। যাক, আমার কি, আমি বরং আরও লাফাই। রামু আবারও লাফাতে শুরু করলো। এইভাবে সে রোজ তার লাফালাফির পরিমাণ কমানো তো দূরের কথা, বরং বাড়িয়েই চলল। এই গাধাটা তো আমার কোনো কথায় কান দিল না, বরং বাড়িয়েই চলল। যাকে যা পারে করুক, কোনো বিপদ না হলেই ভালো। বানর যখন তার কথা শেষ করে ওখান থেকে চলে যায়, তখন একটি চিৎকার। বাবা গো, মা গো, মারা গেলাম, আমাকে কেউ বাঁচাও। লাফাতে লাফাতে রামু একটা গর্তে পড়ে যায়। গর্তটা কি গভীর আর অন্ধকারও। এবার আমার কি হবে? কিভাবে এখান থেকে বাঁচবো? রামু তো ভীষণ ভয় পেয়ে গেল। বানর দাদার কথা দেখছি সত্যিই হয়ে গেল। না না, এই গর্তের মধ্যে আমি বেশিক্ষণ আর থাকতে পারবো না। কিন্তু কি করব? এত করে চিৎকার করছি, কেউ তো কোনো সাড়াই দিচ্ছে না। সে চিৎকার করতে থাকে। কেউ কি আছো? আমাকে বাঁচাবে, আমি এই গর্তের মধ্যে পড়ে গেছি। রামু অনেকক্ষণ তো প্রাণপণে চিৎকার করতে থাকে, বাট কোনো লাভ হলো না, কারণ সেখানে কেউ ছিলই না। কি ব্যাপার, বেটা কোথায় গেল? সারাক্ষণ তো লাফিয়ে বেড়ায়, একটু আগেও তো ছিল এখানে, এখন কোনো সাড়া পাচ্ছি না। এতদিনে কি তাহলে ওর সুবুদ্ধি হলো? যাই হোক, যদি হয়ে থাকে তো ভালোই হবে। না না, এবার আমাকে দুটো খেতে হবে। পেটের ভিতর ইঁদুরগুলো কেমন যেন লাফালাফি করছে। একটা মজার বিষয় হলো যে আমি বানর, আমার বেশি ভালো লাফালাফি করার কথা, বাট আমি চুপচাপ, আর বাকিরা ধূপধাপ। বানর যখন তার পেটের ইঁদুরের লাফালাফিকে শান্ত করার জন্য খেতে যাবে ভাবছে, ঠিক তখনই কেউ আছো? বাঁচাও, আমি এই গর্তের মধ্যে আর থাকতে পারছি না। বাঁচাও, আমি বিপদে পড়েছি। আমার কথা কেউ শুনতে পাচ্ছো? আরে, রামুর গলার আওয়াজ না? ও কোথা থেকে চিৎকার করছে? বানর গিয়ে দেখে যে রামুর
অন্ধকার গর্তের মধ্যে পড়ে গেছে আর বাঁচার জন্য আর্তনাদ করছে। কি রে তুই? বানর দাদা, আমার বাঁচাও। অনেকক্ষণ হয়েছে এই গর্তের মধ্যে পড়েছি, কিছুতেই উঠতে পারছি না, আমাকে উদ্ধার করো। ছাগলের এই কথা শুনে বানরের প্রচণ্ড হাসি পেল। তুমি হাসছো? আমাকে এইভাবে দেখে তোমার কষ্ট হচ্ছে না? জানি আমি খুব লাফালাফি করেছি, তুমি অনেকবার বারণ করেছিলে, কিন্তু আমি শুনিনি। আমাকে এবার বাঁচাও, আমি আর কখনো লাফালাফি করব না। তোকে কত করে বলেছিলাম এত লাফালাফি করিস না, করিস না। এবার দেখ, গর্তে পড়ে গেলি তো। দয়া করে আমাকে বাঁচাও, আমি শান্তশিষ্টভাবে ঘুরে বেড়াবো, লাফাতে লাফাতে আর ঘুরবো না কখনো। বানর মনে মনে ভাবল, না, এবারে ওকে বাঁচানোই উচিত। ঠিক আছে, তুই ভয় পাস না, একটু অপেক্ষা কর, আমি এক্ষুনি আসছি। এই বলে সে রামুকে বাঁচানোর জন্য একটা লতা খুঁজতে লাগলো। একটু পরেই সে রামুর কাছে গেল। এই যে একটা লতা, ছুঁড়ে দিচ্ছি, ধরে আস্তে আস্তে উঠে আয়। বানর রামুর কাছে ওটা নিয়ে গেল। রামু তা ধরে ধীরে ধীরে গর্ত থেকে বাইরে বেরিয়ে আসতে লাগলো। অবশেষে সে পুরোপুরি বের হয়ে এলো। ধন্যবাদ বানর দাদা, তোমার জন্য আমি প্রাণে বাঁচতে পেরেছি। আমি তোমাকে কথা দিচ্ছি, আমি আর কখনো লাফালাফি করব না। তাই বুঝি? ঠিক আছে, দেখা যাক। যা, এখন সাবধানে যা, কেমন? এই ঘটনা থেকে তো রামু ভীষণই একটা শিক্ষা পেয়েছিল এবং এরপর থেকে সে সত্যি সত্যি লাফালাফি কম করে দিয়েছিল।